হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। মাইমিন হিংকুরিন কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি মুরগির মাংসের এক অসাধারণ রেসিপি নিয়ে। আমার এই রান্নাটির জন্য আমি আজকে ব্যবহার করেছি কিছু ধনিয়া পাতা এবং কাঁচা লঙ্কা। এটা আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কিছু মুরগির মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব এবং ম্যারিনেট করা হয়ে গেলে মাংসটা প্রায় হাফ আওয়ারের মতো ভালোভাবে রেখে দেব। এই রান্নাটাতে মশলার পরিমাণ ঠিক আমরা যেভাবে মাংস রান্না করি ওই রকমই ব্যবহার হবে, শুধু শুকনো মরিচের গুঁড়ার পরিমাণটা একেবারেই কম ব্যবহার করবেন। চাইলে আপনারা এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে গোলমরিচের গুঁড়া ছিল না, তাই আমি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি এবং পর্যাপ্ত পরিমাণে ঝালের জন্য আমি ধনিয়া পাতার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা এবং 2 থেকে 3টা বোম্বাই মরিচ ব্যবহার করেছি। আর হ্যাঁ বন্ধুরা, রান্নার টেস্ট বাড়াতে এই রান্নার সাথে আমি 1 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন দেখতে থাকি কিভাবে এই রান্নাটা করা যায়। এবং আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে নিজেরা অবশ্যই বাড়িতে ধনিয়া চিকেন রান্না করে দেখবেন এবং খেয়ে জানাবেন এটা টেস্ট কেমন হয়। বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ম্যারিনেটে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া, কিছু শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট। আপনারা মুরগি ম্যারিনেট করার সময় জিরার গুঁড়াটা স্কিপ করে যাবেন, কারণ জিরের গুঁড়ো দিলে মুরগির মাংসটা তেলে ভাজার সময় লেগে যেতে পারে। তাই আমি শুধু হলুদ, মরিচ এবং আদা রসুন পেস্ট, গোটা আস্তা একটা লেবুর রস ব্যবহার করেছি। ম্যারিনেট করা হয়ে গেছে। চলুন এখন একটা কড়াই চাপিয়ে দিই, চুলার মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, কিছু পেঁয়াজ কুচি, 2 খন্ড দারচিনি, আদা রসুন পেস্ট সামান্য পরিমাণ। এইবার আমি মুরগির মাংসগুলো এই তেলে দিয়ে দিব। এটাতে আমি আর কোনো রকমের মশলা প্রথমে ব্যবহার করব না। মাংসগুলো আস্তে আস্তে তেলে কষানোর পর যখন মাংস থেকে পানিটা ছেড়ে দিবে তখন আমি ধীরে ধীরে সব রকমের মশলাগুলো দিতে থাকব। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া একটু পানিতে গুলিয়ে এবং পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া পরিমাণ মতো। এখানে আমি খুব বেশি জিরার গুঁড়া এবং আদা রসুন পেস্ট ব্যবহার করব না, পরিমাণের চাইতে কমই ব্যবহার করব, কেননা তাহলে ধনিয়া পাতার স্মেলটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে না। চুলার আঁচ একটু বাড়িয়ে দ্রুত মাংসটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব একটু টক দই, যেন রান্নার পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আর হ্যাঁ, মাংস কষানোর সময় যে পানিটা দেওয়া হবে সেটাই আমি দিব, এর পরে বাড়তি আর কোনো পানি আমি ব্যবহার করব না। রান্নাটার টেস্ট বাড়ানোর জন্য আমি রাঁধুনি গুঁড়া মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরে গরম মশলা ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা পেস্ট। এটাই আমাদের রান্নার মেইন উপাদান। এখন আমি 5 মিনিট ভালোভাবে তরকারিটা রান্না করে নিব। দেখুন বন্ধুরা, আমার তরকারির কালারটা কত সুন্দর হয়ে আসছে। ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।